সাদা পাঞ্জাবি, ঢিলে ঢালা ঘামে ভেজা পোশাকেই কমফোর্টেবল তিনি। কেউ প্রচারের মাঝে পুলকদা বলে হাত বাড়াচ্ছেন, তো আবার কেউ একগাল হাসি দিয়ে নমস্কার করছেন। সকাল থেকে বিকেল কর্মীদের নিয়ে পায়ে হেঁটেই নিজের নির্বাচিত কেন্দ্রে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অরূপ চৌধুরী। বেশ এনজয় করছেন বলেও জানান তিনি। আমার তো খুব ভালো লাগছে। মানুষের কাছে যখন যাচ্ছি, মানুষের মুখ দেখে, মানুষের হাসি দেখে মনে হচ্ছে যে আরও এনার্জি পাচ্ছি। আর মানুষ শুধু বলছে যে এটা কত তাড়াতাড়ি যাবে, মনে হচ্ছে যে 4 তারিখও সইছে না, তার আগেই যদি হয়ে যায়। প্রচারের ফাঁকে কামারহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চাননতলা এলাকায় শতাধিক প্রাচীন এই মন্দিরে পুজো দেন তিনি। মন্দিরে উপস্থিত ভক্তদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান। ভক্তদের সাথে প্রসাদ ভাগ করেও নেন প্রার্থীকে দেখবার জন্য রাস্তার দুধারে অপেক্ষারত কচিকাচাদের সাথে খুনসুটিতেও মাতেন প্রার্থী। নিজের পকেট থেকে লজেন্স বের করে কচিকাচাদের হাতে উপহার হিসেবে তুলে দেন প্রচারের ফাঁকে। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রচারে তত বেশি জোর দিচ্ছেন বলে জানান বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। আবার তার মাঝে তৃণমূলের সমালোচনাও করলেন তিনি। এদিন বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, উনি নিজের বাড়িতেও সুরক্ষিত নন। আমি ওনাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করি। মানুষের সঙ্গে যুদ্ধ তৃণমূলের। তিনি বলেন, দুর্নীতি সরকারের বিসর্জন কখন হবে, এখন মানুষ এটাই চাইছে। এ তৃণমূলের গদবাঁধা গল্প, যে কখন কি বলছে। মমতা ব্যানার্জি বলছে যে তৃণমূলকে জেতান, জোড়া ফুলে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দিন। তা মাথা গেছে গিয়ে খারাপ হয়ে। তো এ পার্টি এখন ব্যান্ড পার্টিতে চলে গেছে। প্রথম কথা হচ্ছে যে 294টা জায়গাতে উনি 11 সাল থেকেই বলে এসেছেন প্রার্থী। একবার পা ভাঙছে, একবার হুইল চেয়ারে চড়ছে। তা এইবার সেইটা আর হচ্ছে না, কারণ উনি নিজের বাড়িতেও সুরক্ষিত নয়। আমি তো উনাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করি যে উনার পরিবার, মানে ঘরের ভিতরে কি করে ওই ঘটনা ঘটলো, উনার আঘাত লাগলো, রক্তপাত হলো। তা আমি উনার দীর্ঘজীবী কামনা করি। আর উনি এগুলো বলে থাকে, ওইসব কথা কেউ গুরুত্বও দেয় না। মানুষ স্থির করে নিয়েছে, মানুষের সঙ্গে এখন তৃণমূলের মানুষের সঙ্গে হচ্ছে যুদ্ধ তৃণমূলের, যে এতে মানুষ জিতছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসছে, কামারহাটিতে জিতছে। বাঙালি হচ্ছে মাছে ভাতে। উনি একটা ন্যারেটিভ সেট করতে চায়, কিন্তু এটা খায়নি বিশেষ। এই জন্য আর বিশেষ 1-2বার বলার পরে আর এটাকে আর নিচ্ছে না লোকে। দেখছে যে ভারতীয় জনতা পার্টি সব মাছই খেয়ে ফেলছে। ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে। পাঁঠার মাংস বাঙালি খাবে না, এটা হয় কখনো? এরকম চলে? ইলিশ খাবে না। যখন পলিটিক্যাল কোনো কিছু থাকে না, তখন এই ধরনের অবাঞ্ছিত ন্যারেটিভ ওনারা করে, এটা মানুষ আর নিচ্ছে না। মানুষ বলছে যে চোরের সরকার, লম্পটের সরকার, দুর্নীতির সরকার, বিসর্জন কতক্ষণে হবে। এদিন কামারহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করলেন তিনি। জিপে কিংবা গাড়িতে নয়, পায়ে হেঁটেই কর্মীদের সাথে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন। আর এইভাবেই প্রতিদিনের শিডিউল সাজাচ্ছেন বলেও জানান প্রার্থী অরূপ চৌধুরী। কামারহাটি থেকে শ্রেঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।